হোয়াট এ মিউজিক, স্যাড মিউজিক। কি করুন মিউজিক, এতটা স্যাড যে আমার কান্না চলে আসতেছে। এই টিস্যু কই? টিস্যুর অভাবে কান্নাও করতে পারতেছে না, দূর। ও আরেকটা কথা, তুমি কি গগন সাকিবের ফ্যান? ফ্যান হলে কমেন্টে ইয়েস লিখো, আর যদি না হও তাহলে নো লিখো। আর তার কোন সংটা তোমার কাছে বেশি ভালো লেগেছে? গগন সাকিবের বিশাল দুঃখ, বিশাল, দেখেই বোঝা যাচ্ছে। হাতে আমার নেশার বোতল, চক্ষু দুইটা লাল। হাতে নেশার বোতল, চক্ষু দুইটা লাল। একটা মজার ব্যাপার বলি, তার চোখ তো আসলে লাল না, আর হাতে তো নেশার বোতলও দেখতে পাচ্ছি না। এখন চোখ লাল না, আপনারা বলবেন যে ভাই জুম করে দেখেন তার চোখ লাল। আসলেই জুম করলে অবশ্য লালই দেখা যাচ্ছে, কারণ সাইড থেকে লাল লাইট দেওয়া হয়েছে। তার ঠোঁটে রাজ পরশ পাইয়া হয় প্রিয়ার সকাল। শেষ, পুরাই শেষ। ছ্যাঁকা একদম ব্যাকা হয়ে গেছে। শুধু ব্যাকাই হয় নাই, প্রিয়া একদম তাকে ছ্যাঁকা দেয়া চলে গেছে আরেকজনের সংসারে। ঘরটায় আমার ধোঁয়ায় ভরা, বাট আমি তো ধোঁয়া দেখতে পাচ্ছি না, আপনারা পাচ্ছেন? গগন সাকিব কি তাহলে মিথ্যা কথা বলছে? ধোঁয়ার সাথে হয় না আরে হয় না অভিমান। আচ্ছা ধরে নিলাম তোমার ঘরে ধোঁয়া, আর ধোঁয়াটা তুমিই তৈরি করছো। তুমিই ধোঁয়া তৈরি করবা, বা ধোঁয়ার সাথে আবার আড়িও করতে চাইবা। সেলফ কন্ট্রোল ইউর সেলফ ব্রো। আমি তোমাদেরকে বলতেছি না, আমি তাদেরকে বলতেছি যে আবেগ দিয়ে নেশা নৌকায় পাংখা লাগাইছে। আইজ আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি। ও সো স্যাড। মাতাল হইয়া প্রিয়ার খোঁজে পারি জমাইছি। ভাই, আপনারা একদম আবেগে ভাইসা যেতেছেন। হয়তো একটা বোতল নিছেন এক হাতে, আরেক হাতে সিগারেট, অথবা এক হাতে চা, আরেক হাতে সিগারেট। রুম হয়তো গান শুনে একদম ধোয়া দিয়ে ভরায় ফেলতেছেন। বাট একবার চিন্তা করে দেখছেন সে কি বলতেছে? তার লিরিক্সের মধ্যে তো এত গন্ডগোল। এক জায়গায় বলতেছে যে কার্টুটের পরশ পায়া হয় প্রিয়ার সকাল, মানে প্রিয়ার বিয়ে হয়ে গেছে। আবেগের নৌকায় বসে প্রিয়ারে খুঁজতেছে মাতাল হইয়া। যে চিট করছে তারই আবার খুঁজতেছে। শুধু তাই না, এক জায়গায় বলতেছে যে প্রিয়া আসছে আরেকজনের ঘরে। তাহলে ভাই খুঁজতে তার নেশা নৌকার দরকার কি? নেশা কইরা মাতাল হইয়া তারে খোঁজার কি দরকার? কি খায় যেসব গান লিরিক্স লিখে? আসলাই আর গাজার ঠোঙায় আমার বিছানা। ভাই তুই রাখছিস তো তোর বিছানায় থাকবে, নাকি আমার বিছানায় থাকবে? আর আমরা কি রাখতে বলছি? সে রাখতেছেই বা কেন, আর আমাদেরকে শুনাইতেছেই বা কেন? কালো সাদা ধোয়ায় এখন হাসায় আর কাদায়। ভাই শেষ, পুরাই শেষ, পুরাই শেষ। রোজ স্মৃতিগুলা নারে করা মনের দরজার। যারা টিনেজার আছো, ছেঁকাটাকে খাইছো, মাথাটাতে কাজ করে না, কি করবে না করবে বোঝো না, অনেক কষ্টে আছো, প্যারায় আছো, তারা লিসেন টু মি ভেরি কেয়ারফুললি। এই লাইনটা আবার শোনো। রোজ স্মৃতিগুলা নারে করা মনের দরজার। শোনো ভালো করে। এই যে সে বোতল নিয়ে নাড়াচাড়া করতেছে, গাঁজা খাইতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, ধোঁয়া দিয়ে একদম ঘর ভাসায় দিতেছে, কোন লাভটা হইতেছে? ওই মানুষটার স্মৃতিটাই মনে পড়তেছে যে তোমাকে ধোকা দিছে। তোমাকে বুঝতে হবে সে তোমাকে ডিজার্ভ করে না। বন্ধ ঘরে কেউ শোনে না বুক ফাটা চিৎকার। নেশার নৌকা এই সেই এগুলা পুরাই ফালতু, খালি আবেগ মাইরা দিয়ে দিছে তোমাদেরকে ভইরা। তোমরা এইগুলোর মধ্যে গেছো, ডুবছো, তো তোমরা একদম শেষ। লাইফ শেষ, কেরিয়ার শেষ, সব কিছু শেষ। তবে যদি তাকে সত্যি ভুলতে চাও, তাহলে তার যত মেমোরিজ আছে, যত ছবি আছে, যত কিছু আছে, সব কিছু তো একদম ডিলিট করে দিতে হবে। আর তার মূল্যটা তোমার লাইফে কমাই দিতে হবে। যে তোমাকে এইভাবে ধোকা দিছে, সে কে যে তাকে আমার ভুলতেই হবে? সে তো আমার লাইফে কোনো ইম্পর্টেন্ট পার্সনই না। তোমার লাইফে তার ইম্পর্টেন্সটা কমায় দেও। বাট আবেগে পড়ে এসব নেশার নৌকায় এইসবের মধ্যে ডুবতে যাও না, তাহলে শেষ। তুমি শেষ। তুমি তো ডুববাই, পরিবারে নিয়ে একদম ডুববা। আমি ফান করতে করতে একটু সিরিয়াস হয়ে গেছি, কারণ এটা প্রয়োজন ছিল। কারণ এইসব নেশার নৌকাকে আমরা সাপোর্ট করি না। আমার মনে হয় না কোনো সুস্থ মানুষ এগুলো সাপোর্ট করবে। টিনেজাররা এগুলোর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে যেতে পারে, যেটা খুবই খারাপ। কাউকে ভোলার জন্য এইগুলোতে কোনো লাভ নাই। ক্ষণিকের জন্য তাকে ভুলে থাকবা, বাট আবার মনে পড়বে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে।